হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি মেঘলা। তো যেহেতু আমি প্রথম ভিডিও করছি, মানে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নাই। আমি বুঝতে পারছি যে আমার ভিডিওটা খুব একটা ভালো হবে না। তারপরেও ট্রাই করে যাচ্ছি। তো সেদিন ছিল আমার বার্থডে। তো আমি রেডি হওয়া শুরু করলাম। তো ফার্স্ট অফ অল যেটা করলাম সেটা হচ্ছে আমি একটু ভালো করে ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। এরপর যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে সানস্ক্রিন, যেটা একেবারে না দিলেই নয়। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে এটা ভরে ভরে দিয়েছি। দেন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করলাম, বিকজ যদি এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড না করি তাহলে কিন্তু এটা মানে সুন্দর দেখাবে না। তো আমি একেবারে ঘষে মেজে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি যেটা করলাম এটা হচ্ছে আমার স্ট্রাগল, বিকজ কেন জানি না আমি সেদিন আমার লেন্সটা পরতে অনেক বেশি কষ্ট হচ্ছিলো। আরেকটা কথা বলে রাখি, এই যে আমার হেয়ার ক্লিপটা দেখছেন, মানে আমি একটু কার্ল করার জন্য যেটা ইউজ করেছি, এটা আসলে আমি ভালোভাবে প্রপারলি ইউজ করতে পারছিলাম না, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। তারপরেও যেভাবে পেরেছি করে নিয়েছি, বাট হেয়ারটা ভালো হয়েছে, সেটা আপনারা ভিডিওর লাস্টেই দেখতে পারবেন। তো অনেক বেশি স্ট্রাগল করছিলাম আমি লেন্স পরা নিয়ে। আলটিমেটলি অনেক কষ্ট করে আমি একটা লেন্স পরে ফেলেছি, দেন আরেকটা বাকি। যেহেতু আমার বার্থডে, আমিও প্রতিজ্ঞা করেছি যে আজকে আমি লেন্স পরবো। নাও আমি কমপ্লিট করে নিয়েছি আমার মিশন। এরপর কেন জানি না আমার আগের দিন রাতে ঘুম হয় নাই, মেবি বার্থডে এক্সাইটমেন্টে। তো চিন্তা করেছি আমি আজকে জাস্ট সানস্ক্রিন দিয়ে মেকআপটা কমপ্লিট করব। বাট আমার চোখের নিচে ডার্ক স্পট হয়ে যাওয়ার কারণে একটু কনসিলার ইউজ করে নিলাম। দেন এটাকে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে আমাকে বেশি আগলি মনে না হয় বা আমি অনেক বেশি মেকআপ করেছি সেরকম কোনো কিছু যাতে বোঝা না যায়। এরপর আমি একটু হালকা সেটিং পাউডার দিয়ে সেট করে নিলাম। আমি চেয়েছিলাম মেকআপটা একটু লাইট রাখবো, বাট কেন জানি না আমি বুঝতে পারছি না, আই এম নট স্যাটিসফাইং মাই মেকআপ। দেন আমি অফ ক্যামেরায় আমার ব্লুটা সেট করে নিলাম। তো আমি আজকে খুব সুন্দর একটা কালারের ড্রেস পরবো, আমার ফেভারিট কালার মেরুন কালার। তো আমি চাচ্ছিলাম যে আমার চোখটাকে হালকা শেডো দেবো। তো আমি চুজ করলাম একটু ব্রাউন কালার প্লাস একটু গোল্ডেন কালার। তো এখনই দেখতে পাচ্ছেন। তো আমার ফ্রেন্ডের এখন সবসময় আমাকে নিয়ে কমপ্লেন থাকে যে আমি খুব হালকা লাইট মেকআপ করি, আগের মতো কেন আমি মেকআপটা করি না। কারণ আগে আসলে অনেক বেশি এনার্জি ছিল, যেটা এখন আর পাই না। তো সেদিন আমার খুব মুড ছিল যে আমি একটু সুন্দর করে মেকআপ করবো, যেহেতু আমার বার্থডে ছিল। তো দেখেন, আমি কিন্তু ব্লাশ ইউজ কম করি, আমার হাতটাই আমি অলওয়েজ কাজে লাগিয়ে দিই। তো আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে নিলাম, যেহেতু আমি লাইট রাখবো, যেহেতু সামার ছিল, প্লাস হচ্ছে অনেক বেশি গরম পড়ছিল। এরপর আমি একটু হালকা শেডো চোখের নিচেও দিয়ে নিলাম, কিন্তু কেন জানি কিছু একটা মিসিং ছিল। বেস্ট পার্ট মাস্কারা, যেটা না দিলেই নয়, যেটা আমার মেকআপ লুক নন মেকআপ লুক লাগবেই লাগবে। এরপর হচ্ছে আমার মেকআপের বেস্ট পার্ট, সেটা হচ্ছে ব্লাশার, যেটা আমাকে দিতেই হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি এটাকে কি পরিমাণে ভুড়ি ভুড়ি করে দিয়েছি। এটা দেওয়ার পরও আমার কেন জানি কম মনে হয়েছে। এরপর আমি চিন্তা করলাম ব্লাশার তো কম দেওয়া যাবে না। এরপর আমি একটু কী করলাম, পাউডারটাও নিয়ে নিলাম। মানে গাল দুইটা যদি আমার লাল লাল টকটকা না দেখা যায় তাহলে কি আর ভালো লাগে? দেন আমি পাউডারটাও ইউজ করে নিলাম। যা হবে হোক না কেন, ব্লাশারের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এরপর আমি যেটা আমার মেকআপটাকে কমপ্লিট করবে সেটা হচ্ছে লিপস্টিক। ফার্স্টে চিন্তা করছি ডার্ক দেবো, এরপর চিন্তা করলাম না, একটু লাইট দিই। তো আমি পিচি পিঙ্ক কালার একটা ক্লডের একটা লিপস্টিক চুজ করলাম। তার আগে আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে আর্ট করে নিলাম, যাতে লিপস্টিকটা সুন্দর করে সেট করা যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। তো যেহেতু আমি মেরুন কালার ড্রেস পরবো, আমি একটু মাঝখানে হালকা মেরুনও ইউজ করে নিয়েছি। এই দেখেন আমার ড্রেসটা সুন্দর না? কালারটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। এটা এক প্রকার আমার ফেভারিট কালারও বলা যায়। আমি কাপড়টা পরে অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম, মানে আমার নিজেকে কেন জানি মনে হচ্ছে আমার নিজেকেই সুন্দর লাগছে। এরপর আমি আমার চুলটা খুলছিলাম,
এটাকে আমি কোনো মতো করে সেট করছিলাম। পরে দেখলাম যে না, ওয়াও, সুন্দর একটা কার্ল আসছে। তো আমি যেরকম ভাবছিলাম যে না, এটা হয়তো ওরকম হবে না, যাদের অন্যদের আমি ব্লগটা দেখে যেটা চিন্তা করি, পরে দেখলাম যে নট ব্যাড। মেঘলা, তুই পারছিস। তো আমি নিজেকে দেখছিলাম আর চিন্তা করছিলাম, ওই যে কারিনার ডায়লগটা মনে পড়ে গেছে, তুমি কই হাক নেই বান্তাকে, তুমি ইতনে খুবসুরত লাগো। যে যাই বলুক না কেন, আমার কাছে যখন আমার নিজেকে ভালো লাগে তখন আর আমার অন্য কারো কমপ্লিমেন্টের প্রয়োজন হয় না। তো আমার কাছে খুব ভালো লাগছিল নিজেকে। এখন আপনারা হয়তো বলতে পারেন নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছে। আসলে আমার প্রশংসা কেউ করে না, আমার নিজেই করে ফেলতে হয়। তাই দেন হচ্ছে কমপ্লিট মাই লুক। এরপর হচ্ছে আমি আমার অর্নামেন্টসগুলো পরে নেব, যেটা আমি ভিডিওতে অ্যাড করে নেই। এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় পরে নেব। তো টান টান, হিয়ার ইজ মাই ফাইনাল লুক।